সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এসএন টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে একটি বিশেষ জায়গায় এসেছি, রংপুর মহানগরের 12 নম্বর ওয়ার্ডে। এখানে এসেছি পানের বরজ, সেই উত্তরবঙ্গের যে বিখ্যাত যে মানুষের প্রত্যেক ঘরে ঘরে যে মানুষের আপ্যায়নের জন্য যে সর্বোচ্চ যে একটি জায়গা, যে আমরা এই রংপুর অঞ্চলের মানুষ কেউ কারো বাসায় গেলে প্রথমেই যেটা দিয়ে আপ্যায়ন করে সেটা হচ্ছে পান এবং সুপারি। সেই পান সুপারির একটা বিশেষ অংশ হচ্ছে পান। সেই পানের বরজের মধ্যে এসেছি। পানের বরজটি আমাদের মেট্রোপলিটন কৃষি অফিসের আওতাধীন 12 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে। আমরা এই পানের বরজটি আপনাদের দেখাতে চাচ্ছি। আসলে পানের বরজটা খুব একটা এখন বড় হয়নি, এখনও ছোট আছে গাছগুলো। আপনারা এই গাছগুলো আরও উপরে একদম এই চালের উপর পর্যন্ত উঠবে। আমরা আসলে মূলত এটা দেখতে এসেছিলাম। দেখতে এসে এত সুন্দর লাগতেছিল যে ভিডিওটা না করেই, দর্শকদের জন্য ভিডিওটা না করেই ভালো লাগতেছিল না, তাই এই অবস্থাতেও আমরা ভিডিও করছি। পানের বরজ করতে আসলে খুব কষ্টদায়ক একটি ফসল। এটার মোটামুটি দামও আছে আমাদের বাজারে। চারিদিকে ঘেরা, এই বেড়া, উপরে বেড়া, তারপর প্রত্যেকটা গাছের মধ্যে প্রায় একদিন পরপরেই বা 2 দিন পরপরেই একটা করে সারি এই যে এভাবে বাঁধন দিতে হয়। এই যে দেখতেছেন, আবার একটু বড় হলে আবার বাঁধন দিতে হবে, আবার বড় হলে আবার এইভাবে প্রত্যেকটা একটা পরিশ্রমী ফসল। এই পরিশ্রমী ফসলটা করতে গেলে একজন ভালো কৃষক না হলে এটা করা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। এবং পরবর্তীতে আমরা যখন বড় হবে এই পানের বরজটি আবারও আপনাদের দেখাবো। আজকে শুধুমাত্র দেখানোর জন্য দেখাচ্ছি। আজকে আমরা এই বরজের যে মালিক তাকেও আমরা পাইনি, তিনি একটু বাড়ির বাইরে গেছেন। আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে আমরা পাইনি। যাই হোক, তাকে আমরা যদি পাই তাহলে সামনে তুলে তাকে সহ এই পানের বরজের আজকে আমরা শুধু এটুকুই বলতে চাচ্ছি যে পানের বরজ আপনারাও ইচ্ছা করলে একটু উঁচু জায়গা আপনারা ইচ্ছা করলে করতে পারেন, অথবা যদি যারা পান প্রিয় মানুষ, বরজ না করলেও আপনারা নিজেরা তারা সংগ্রহ করে সুপারির গাছে কিংবা আমের গাছে কিংবা অন্যান্য গাছে আপনারা এই পানটি উঠাই দিয়ে বাড়ির খাদ্য চাহিদা মেটাতে পারেন। পাশাপাশি ছাদে টবে আপনারা করতে পারেন। টবে আপনারা এই চারাটা লাগাতে পারেন, লাগিয়ে একটি এরকম কাঠি দিয়ে, টবের মধ্যে এরকম একটা কাঠি দিয়ে যদি উঠায় দেন, আপনারা সেখান থেকেও পান খেতে পারবেন। যাই হোক, চাষি ভাইয়েরা, আপনারা যদি আপনাদের অবশ্যই বাড়ির মধ্যে কোনো না কোনো গাছ আছে, পরিত্যক্ত জায়গা আছে, ছায়াযুক্ত জায়গাতেই এই পানটি সুন্দরভাবে করতে পারবেন। আপনারা পানের চারা সংগ্রহ করে এই পানটি আপনারা নিজের বাড়িতে করে নিজের বাড়ির চাহিদা মেটাতে পারবেন। এই পরামর্শ আপনাদের জন্য। পাশাপাশি আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাদের মেট্রোপলিটন কৃষি অফিস, তাজহাট, রংপুরে যোগাযোগ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।